আলোচনা করতে চাই। আমাদের দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত, বিদেশ নীতি সম্পূর্ণভাবে ফেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী কম্প্রোমাইজড। রাহুল গান্ধী যতগুলো আগাম বলেছিলেন, একদম কোভিড থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে, দেশের অর্থনীতি, বিদেশ নীতি নিয়ে যা যা বলেছে, সবগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, দেশবাসী দেখতে পাচ্ছে যে একটার পর একটা সত্য হয়ে বেরিয়ে আসছে। এটাকেই বলে ভিশনারি লিডার। আমরা ক্ষমতায় নেই, না রাজ্যে না কেন্দ্রে। প্রত্যেকটি ইউথ কংগ্রেস activist, they should be proud that you are having a visionary leader like Mr. Rahul Gandhi. দেশ মানুষ উপলব্ধি করতে শুরু করেছে যে কত বড় ভুল মোদী সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়ে ভোটে জিতিয়ে কত বড় ভুল করেছে। এখন মানুষ হারে হারে টের পাচ্ছে। একটা সারেন্ডার, গীতার দুর্বলতা আপনারা সবাই জানেন। একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলছে সেটাই করছে। কম দামে রাশিয়ার থেকে তেল কিনতাম, পেট্রোলিয়াম প্রোডাক্টস কিনতাম, ডিজেল কিনতাম, গ্যাস পেতাম। যদিও দেশবাসী কোনো লাভ হতো না, তার মধ্যে আদানি আম্বানিদের ফায়দা হতো। কম দামে তেল কিনে রিফাইন করে সে বেশি করে অন্যান্য দেশগুলোকে বিক্রি করত। এখন আমেরিকার চাপে পড়ে সে সস্তা দরের তেল ক্রয় করা বন্ধ করে দিয়েছে। বেশি দামে ভেনেজুয়েলা অয়েল আমেরিকা থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সাহেব। দেশের অর্থনীতি আজকে দারুণভাবে বিপর্যস্ত। ওয়ার্ল্ড মনিটারি ফান্ড থেকে 250 লক্ষ কোটি টাকা ঋণ, অর্থাৎ প্রত্যেকটি ভারতীয় 4.5 লক্ষ টাকা ঋণের জালে আমরা আবদ্ধ আছি। তারপরে তার ইন্টারেস্ট গুনতে হচ্ছে। স্বাভাবিকভাবে জিনিসপত্রের হুড় করে যে জায়গায় দাম গিয়ে বেরোবে, দাঁড়াবে, গরিব অংশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে